আরে সিবিআই যেমন সন্দীপ ঘোষ হাই 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 জানতে চাইছি সিবিআই হাই আমরা সিবিআই দপ্তরে এসেছি। দেখুন, আমরা কোনো রাজনৈতিক সংগঠন বা কিচ্ছু নয়, কয়েকজন মহিলা আর তাদের সহকর্মী, বন্ধু, পুলিশ, কিছু আমাদের সঙ্গে মেল, আমাদের কলিগসও আছেন, আমাদের ফ্রেন্ডস আছেন, ফ্যামিলি আছেন। আমাদের সবার একটাই দাবি, এই যে এতদিন হয়ে গেছে এর কোনো বিচার কেন হচ্ছে না? আমরা সাধারণ মানুষ, আমরাও অফিসে ওরকম নাইট শিফটে কাজ করি, করতে হয়, বাধ্য হয়। রুটি যদি রোজগার করতে হয় তখন এই জিনিসটা এখন খুব সাধারণ ব্যাপার। এত দিন ধরে এটা জিনিস চলে যাচ্ছে, এর কোনো একটা বিচার হবে না মানুষের? একটা মেয়ে, ও তো আমাদেরই মতো একজন সাধারণ মেয়ে, কেন হবে না? তাই আমরা করেছি যে এই আগুন আমরা নিতে দেব না। নন্দিতা আছে আমাদের গ্রুপের তরফ থেকে। আমরা জানতে চাইছি এই বিচার আমরা কবে পাবো? সিবিআই হাতে নিয়েছেন বেশ কিছুদিন হলো, 20 দিন প্রায় অতিক্রান্ত। আমরা সঠিক বিচার কবে পাবো? আমরা দোষীদের আগে চিহ্নিত করা দেখতে চাই সিবিআই কে। সিবিআই বলুক কবে শাস্তি পাবে দোষীরা। আরজি করের মাথা আমরা ধরতে চাই, একজন নয়, অপরাধী অনেক। তারা কারা? জবাব দিক সিবিআই। সেই নাইটে কারা ছিল, কারা ডিউটিতে ছিল? সেই রেজিস্টার খাতা নিশ্চয়ই তাদের কাছে আছে। পাঁচিল ভাঙার অর্ডার দিল কে? সিবিআই এগুলো জানতে চাক। আমরা জানতে চাইছি এগুলো কারা করছে, কোন মাথা আড়াল করছে, কোন মাথা দোষীদের আড়াল করছে, আমরা জানতে চাই। খুব সাধারণ কথা, ওখানে অনেক বড় কিছু স্ক্যাম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, আমরা সেসব নিয়ে এখনো মাথা কামাচ্ছি না। একটা মেয়েকে ওইভাবে ব্রুটালি অত্যাচার করে মারা হয়েছে। আমরা শুধু জানতে চাই কে অর্ডার দিয়েছে তাকে ধরা হোক, আর যারা যারা এই কাজটা এক্সিকিউট করেছে তাদের ধরা হোক। এমন কিছু শাস্তি দেওয়া হোক যেটা সমাজের কাছে দৃষ্টান্তমূলক হবে, যে গোয়িং ফরওয়ার্ড এরকম কোনো কাজ করতে সবাই ভয় পাবে। সেটাই আমাদের সবার। দোষীদের আড়াল করছে কারা সেটাও জানতে চাই আমরা। দোষীদের আড়াল কেন হবে? এটাই যে এতদিন ধরে যে বিচারের নামে প্রহসন চলছে, সেখানে সিবিআই কে দেওয়া হয়েছে, অথচ তার কোনো এখনো পর্যন্ত দিনের পর দিন ঝুলছে কেসটা। দেখা যাচ্ছে না যে বিচারে কোনো আশা। সাধারণ মানুষ আর বিচারের প্রতি আস্থা রাখতে পারছে না, তো বাধ্য হয়ে চারিদিকে মানুষ, আর দীর্ঘদিন ধরে যেভাবে মানুষ বিচারের নামে যেভাবে সাধারণ মানুষকে অবিচারের বলি হচ্ছে, এটা যাতে আগামী দিন যাতে না হয়, সামাজিক ভাবে বন্ধ হোক, এটা প্রতিটা মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এটা তারা চায়। তাই আমরা মনে করি, আমরা মানবাধিকার সংগঠন, সমাজটা মানবাধিকার হিসেবেই চলুক, সমাজটা মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ এই অবসান ঘটুক। এই আলটিমেটলি আমরা চাই আগামী দিন যাতে দেশটা সুস্থভাবে চলে, সবার সহযোগিতায় যাতে সাধারণ মানুষ ভালোভাবে বাঁচতে পারে, সেই আশা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। এরা যাতে মানুষের চাপে আইনের সঠিক প্রয়োগ করে, এইটাই আমরা এদের কাছে আশা করছি। এতদিন হয়ে গেল এখনো মেয়েটা কোনো বিচার পেল না, সেই জন্যই আশা যে সিবিআই কি করছে। এতদিন ধরে আমাদেরও আমরা জানতে চাই যে কি করছে। সিবিআই এর উপর আমাদের পুরো আস্থা আছে, কিন্তু সিবিআই কি করছে সেটা আমরা জানতে চাই। হ্যাঁ, সেই কারণেই এখানে আসা। এতে কোনো সমস্যার সমাধান হবে কিনা, দেখুন, সমস্যার সমাধান হবে কিনা আমি জানি না, কিন্তু এটা আমাদের শান্তি, এবং আমরা জানতে চাই। রাতে আমরা ঘুমাতে পারছি না, প্রত্যেকে, যাদের বাড়িতে একটা কন্যা সন্তান আছে, মেয়ে আছে, বোন আছে, প্রত্যেকে রাত্রিরে ঘুমাতে পারছে না এই চিন্তায়। এমন একটা ভয় মানুষের মধ্যে ঢুকে গেছে। তো সেইটাই জানতে এসছে যে আদৌ কি করছে সিবিআই, সেটাই জানার জন্য আজকে এখানে আসা। দেখো, একেবারে মনে করছি না, কিন্তু কি হচ্ছে সেটা আমরা জানতে চাই। যে অপরাধী তার শাস্তি চাই, কারণ নাম জানি না, এখন কিছু প্রমাণ হয়নি, কিন্তু যে অপরাধী তার শাস্তি চাই। জানতে চাইছি সিবিআই সন্দীপ ঘোষ হাই হাই, সন্দীপ ঘোষ হাই হাই, আরে সন্দীপ ঘোষ হাই হাই, আরে সিবিআই যেমন সন্দীপ ঘোষ হাই হাই, জানতে চাইছি সিবিআই, জানতে চাইছি সিবিআই শাস্তি চাই,